কি খবর? ভালোই আছি। তো এত মনোযোগ দিয়ে কি লিখছো? উম তুমি একটু বসো, বুঝলে, আমি একটা ছোট্ট কাজ করে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমিও দেখি কি কি মেসেজ টেসেজ আসছে ফুড নাকি। ক্যালোরিজ, ব্রেকফাস্ট, লাঞ্চ, lukewarm water 1 glass, oats 25 grams, boiled egg white portion, green vegetable 100 grams, fish 60 grams, chicken boiled 100 grams. মানে মানে এগুলো কিসের জন্য লিখছো? আরে জিমে গেছিলাম, ট্রেনার হ্যাঁ। একটা ডায়েট লিস্ট পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে, সেটা দেখে এই ল্যাপটপে নিয়ে একটা প্রিন্ট আউট বার করব, ও, দিয়ে তারপরে ঝুলিয়ে রাখবো। ট্রেনার বলেছে? চোখের সামনে থাকবে। ট্রেনার ডায়েট লিস্ট দিয়েছে? হুম। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা খারাপ হবে কেন? দাঁড়াও তো, তুমি একটু দাঁড়াও, আমার সব গুলিয়ে যাচ্ছে, একটু লিখে নি। ডালিয়া 50 grams, কার্ড 50 grams, স্যালাড, এটাই আমি খুব ভালো খাই। হ্যাঁ, তো ভাত রুটি কিছু নেই? না, নেই, আর খাবো না, শীতকালে যা খেয়ে নিয়েছি না, এখন একটুখানি। তো এ তো একটা পাখির একদিনের খাবার। ঠিক আছে, পাখিও খাবে, আমিও খাবো, শীতকালে অনেক খেয়ে নিয়েছি, এখন একটু ঝরাবো, বুঝেছো? তা ঝরাবে যদি, ওয়েট কন্ট্রোল করবে, তো তার জন্য এত কিছু করার কি দরকার? এই দেখো আমাকে উফ, এখনো কিরকম মেনটেন করে রেখেছি। হুম দেখো, আমার সিম্পল পলিসি হচ্ছে যা পাই তাই খাই, হুম আর তারপর কাজের সূত্রে একটু হাঁটাহাঁটি করে নিই, হুম। ব্যাস, এনাফ। দেখো আমার বুদ্ধিটা কিরকম, আমার বুদ্ধিটা একটু শোনো। এই যে ক্যালোরিজ গুলো বললাম, যেটা হবে আর ব্যালেন্স যেটা থাকবে, সেটা প্রোটিন শেক দিয়ে মেকআপ করবো। প্রোটিন শেক? হ্যাঁ। সেটা আবার কি? উফ, সেটাও বোঝো না? প্রোটিন শেকটা বোঝো না? না মানে এমনি প্রোটিন তো। ট্রেনার বলেছে এনে দেবে, এনে দেবে, আমি খেয়ে নেবো, ব্যাস। ও, এবার বুঝলাম, সেই বিজনেস। হুম। মানে তুমি ও প্রোটিন শেক এনে দেবে, সেটা কিনবে, সেটা খাবে, বিজনেস তো, আর কি। ওই জন্য তো তোমার এত রোগ, কিছুই বোঝো না, দরকার নেই, আর খালি হেঁটে যাবে, হাঁটো হাঁটো, হেঁটে হেঁটে তো সবগুলো রোগই বাদিয়ে ফেলেছো। কাশি, হাঁচি, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, গায়ে ব্যথা, হাই প্রেশার, কোনটা তো বাদ নেই দেখছি। আরে ওগুলো তো ইন্টারনাল ম্যাটার, ছোটখাটো ব্যাপার, কিন্তু বাইরে থেকে দেখো, কিছু বুঝতে পারবে? তো ইন্টারনাল ম্যাটার গুলো তো সারাতে হবে, সেটা কি করে সারবে? হেঁটে হেঁটে তো হচ্ছে না, তাহলে ওষুধও খেতে হবে। আমি ওই ওষুধের দিকে আমি যেতে পারবো না। কোনো ওষুধ কেন খেতে হবে? হ্যাঁ মানে ওই প্রেশারের ওষুধ একটা খাই, মানে ওটা অ্যাকচুয়ালি হেরিডিটারি তো, ওটা। বিশাল বিশারদ একজন না এলেন, মানে আরম্ভ হয়ে গেল। ওটা হেরিডিটারি তো, তাই জন্য রিস্ক নিই না। যাকগে। তুমি হাঁটছো, হাঁটো, আমি হাঁটতে পারবো না, আমি এক্সারসাইজ করব আর জিম করব, ঠিক আছে? আচ্ছা, তুমি জিমে গিয়ে কি ইউজ করো? ওই তো প্রথমে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি, তারপরে ট্রেডমিল, তারপরে। ট্রেডমিল? তো ট্রেডমিল মানে তো বেসিক্যালি হাঁটা, তো ট্রেডমিলে হাঁটার থেকে বাইরে রাস্তায় হাঁটাই যায়, মানে আরে বাবা, ট্রেডমিলে হাঁটবে বলে, হাঁটা প্র্যাকটিস করবে বা হাঁটার এক্সারসাইজ করবে বলে জিমে পয়সা দেবে? ও তো বিনে পয়সায় রোজ হাঁটা যায়। ওরকম মনে হচ্ছে। ওটা সিস্টেমেটিক্যালি অ্যান্ড সায়েন্টিফিক ওয়েতে ওটা করা হয়, ওটা স্পিড আছে, টাইম আছে, সবকিছু মেনটেন করে ওটা হাঁটলেই হলো। না মানে এই তো অসুবিধা দেখবি কি আছে? রাস্তায় সবাই মর্নিং ওয়াকে হাঁটে, কানে ফোন, গল্প, 10 জন মিলে হাঁটছে, গল্প করতে করতে, ওই হাটে কিছু হয় না। তো তো জিমেও তো আমি
শুনি নাকি সবাই কানে গান শুনতে শুনতে এই করতে করতে। হাঁটাটা হচ্ছে সিস্টেমেটিক্যালি, গান শুনুক না, গান কান দিয়ে শুনবে, তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু ওই দুলে দুলে হাঁটা বা ওই হাঁটাতে হবে না। রাস্তায় হাঁটে আমি দেখেছি, ওই হাঁটাতে হবে না, জিম করেই ঠিক হবে ব্যাপারটা। আরে দেখো, এই 45+ হলে না জিম টিম করতে নেই। এগুলো হচ্ছে একটু ইয়াঙ্গার জেনারেশনের জন্য। কত রিসেন্টলি তুমি জানো কত সেলিব্রিটি নামি দামি লোকেরা জিমে গিয়ে অসুস্থ হয়ে যাচ্ছে, হার্ট অ্যাটাক হচ্ছে। ইভেন মানে খুব খারাপ লাগে যে অনেকে মারাও যাচ্ছে। সো 45-এর পরে আইডিয়ালি কোনো জিমের দরকার নেই। তোমাকে তো বলছি, ভালো করে খাও দাও, হাঁটো, ব্যাস। আর মনটাকে একটু স্ট্রেস ফ্রি যতখানি রাখা যায়, ব্যাস। আর কিচ্ছু দরকার নেই, সব জিম টিম কিচ্ছু দরকার নেই। ঠিক আছে, তোমার দরকার নেই, হয়ে গেছে, ওহ। বুঝে গেছি। তো আমি তো আর ডাক্তার দেখাতে পারবো না, ডাক্তারে আমার ভীষণ ভয়। তারপরে এতগুলো ফিজ, তারপরে এত বড় একটা প্রেসক্রিপশন, তার মধ্যে যা ওষুধ থাকবে, কোনটা জাল ভেজাল, দরকার নেই ভাই। তারপরে যা দাম। না না, তো ডাক্তার দেখানো, মেডিসিন খাওয়া এগুলো তো প্রয়োজন হবে না, যদি তুমি খাবার দাবারটা ঠিক করো, নর্মালি খাও আর হাঁটো। এরপরে তো এমনি তোমার অসুখ হবে না, তাহলে আবার ডাক্তারের আরে কাছে বাবা, যাও। নর্মাল খাবো কি? সবকিছুতেই তো ভেজাল, খাবোটা কি? আমাকে দুটো পথের মধ্যে একটা পথ বেছে নিতে হবে, নয় ডাক্তারের জায়গায় যাও, নাহলে জিম করো। আমি জিমটা বেছে নিয়েছি, এটাই এটাই থাক। না কিন্তু মানছি যে জিম করে অনেকে, কিন্তু আর আমি এখন এই জিমটা স্ট্রিক্টলি ফলো করব। একটা কথা বলি, ওই ব্যাপারটা সত্যি দুঃখিত, এত বড় দেশে দু চারজনের ওরকম হয়ে গেছে, ব্যাড লাক। আদারওয়াইজ দেখো তো, সেলিব্রিটিরা কত সুন্দর হেলথ মেনটেন করে রাখে, জিম করে। বলিউড তো ছেড়ে দাও, আমাদের টালিগঞ্জের বুম্বাদা, ঋতুপর্ণা, তারপরে কোয়েল, আরো অনেকে আছে। বেসিক্যালি ওরা খুব ডেডিকেটেডলি ওরা জিম করে তো বটেই, তারপরে একদম ফিট। আমার তো খুব ভালো লাগে, আর তেমন গ্ল্যামারটাও মেনটেন করছে। কে জানে। আরে গ্ল্যামার মেনটেন না ছাই, ওই এক গাদা ক্রিম, লোশন, কি বলে ওইসব ময়েশ্চারাইজার, হাবি যাবি এসব মেখে ও গ্ল্যামার দেখায়। আচ্ছা আরে তুমি চিন্তা করো আমার তো। আমার কথা শোনো, আমার কথা শোনো। হ্যাঁ বলো। ময়েশ্চারাইজার, সানস্ক্রিন এখন মাস্ট। ওটা ওটা মেকআপের পর্যায়ে পড়ে না, ওটা সবাইকেই ইউজ করা দরকার একদম, বুঝেছো? আচ্ছা 1 মিনিটের জন্য চিন্তা করো তো, আমাদের বাবা কাকারা, তারা মানে না, মানে সেই অর্থে এক্সারসাইজ করতেন না, জিম ফিম তো দূরের কথা ছিলই না তখন। তারপরে কোনো ক্রিম পাউডার হেনা তেনা ময়েশ্চারাইজার ফসে এগুলো ছিল তখন, কিন্তু দেখো সবাই কি সুন্দর ফিট। সেরকম মানে মিনিমাম 80+, 80+ কি 90+ও একদম ফিটনেস নিয়ে বেঁচেছে, বা বেঁচে এখনো অনেকেই বাঁচছেন। বুঝতে হবে তো। তুমি ভালো করে বোঝো, এই এই তো যে দেখো, দেখছি তুমি কত এই কত যে বুঝদার লোক একজন। তোমার মনে আছে এই যে কিছুদিন আগেই, মানে আমার সত্যিই খুব প্রিয় ধর্মেন্দ্র আহ, মারা গেলেন। আহ, মোটামুটি 92-93 এরকম সময়। কি শেষ দিন অব্দি কি মানে যেমন গ্ল্যামার ছিল তেমন ফিটনেস ছিল, জিম করতো। জিম করতো না, ওনার ফার্ম হাউসে যে খাটাখাটনি করতো, সেটা তুমি এইটুকুও পারবে না, আরে বুঝেছো? ফার্ম হাউসে খাটাখাটনি, ওটাই তো আমি বলছি যে ন্যাচারাল অ্যাক্টিভিটি। আর ফার্ম হাউসে তো অনেক পরে এসছে, এবং ইয়াং বয়সেও মানে দেখো, একজনকে দিয়ে বিচার করলে হবে না, তারা ফিল্ম স্টার, তারা যা মেনটেন করতো তুমি ঘরে বসে জানতেও পারতে না, ঠিক আছে? কে জানে। আর তখনকার দিনে ভেজাল খাবার ছিল না, নো পলিউশন, নো স্ট্রেস, তাই এতদিন ওনারা ফিট থাকতেন। আমাদের সময় এই ফার্স্ট লাইফে জিম না করা খুব প্রবলেম। শোনো, ভালো করে খাওয়া দাওয়া করো,
মনটাকে একটু স্ট্রেস ফ্রি রাখার চেষ্টা করো, একটু হাঁটাহাঁটি করো, ব্যাস তোমার কোনো ওয়েট সব কিছু কন্ট্রোলে থাকবে, ফিটনেস থাকবে। দেখে নিও, আমার কথা দেখে নিও। তাহলে কি তুমি এখন হাঁটতে চললে? ও হ্যাঁ, আমার তো আবার হাঁটার সময় এসে গেছে। এক কাজ করো, শ্যামবাজার পর্যন্ত হেঁটে নাও আজকে। কেন বেকার কথা বলছো? সব রোগ সেরে যাবে। না, আমার হাঁটার সময় হয়ে গেছে, আমি এবার যাই বলুন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আর তুমি একটা কাজ করো, তুমি তুমি জিমে যাও, আর গিয়ে দেখো এই বয়সে আবার হাড়গোড় ভেঙে না যায়। ওগুলো ভাঙলে আবার বয়স কি বয়স একটু- করছো কেন? বয়সটা একটা নাম্বার ভাই, বয়স বয়স আমার কাছে করো না না। না, বলছি যে একটু মানে বাই চান্স যদি হাড়গোড় ভেঙে যায়, ওগুলো নিয়ে এসো, আবার পরে তো আমাকেই হ্যাঁ লাগাতে হ্যাঁ, হবে। তুমি হাঁটতে থাকো, 100+ একদম কনফার্ম।